বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের ক্যান্টনমেন্টে যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল সে বাড়ি আবার তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ২২ নভেম্বর জাতীয়তাবাদী প্রচার দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই দাবি জানান। বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে, এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায় মামলা নিষ্পত্তির আগেই এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। এ সময় তিনি নবগঠিত নির্বাচন কমিশনের উপর বিএনপির আস্থা রাখতে চায় জানিয়ে বলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে ইতোমধ্যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। বিএনপি প্রত্যাশা করে যে সংস্কার কাজ তারা শুরু করেছে তা দ্রুত শেষ হবে। ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আসিফ নজরুল সাহেব দুজনই বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার সহ আরও ৪ জনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের ৬ নং বাড়িতে থাকতেন ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১০ সালের ১৪ নভেম্বর তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রম চলে। বেলা ১১টার দিকে পুলিশ ও র্যাব খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির ভেতর ও বাইরে থেকে মাইকে বেগম জিয়াকে বের হয়ে আসতে বলেন। বের না হওয়ায় তার রুমে প্রবেশ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩:৩০টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলশান কার্যালয়ে পৌঁছে দেন এবং দেশবাসীও মনে করে যে না, বেগম খালেদা জিয়ার উপর জান্নাত নিপু, দেশ রূপান্তর।